আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? এই যে আমি আগের ভিডিওতে বলছিলাম, কিন্তু সামনে এসেই আমাদেরকে কোর্ট এখানে আর্মি থামিয়ে ফেলছে। পরে আমাদের সমস্যা হয়নি, আমাদের কাগজপত্র সব কিছুই ঠিক ছিল। আমরা দেখানোর পরে আমাদেরকে ছেড়ে দিচ্ছে, আমরা চলে যাচ্ছি। এটাই হচ্ছে 300 ফিট। তো 300 ফিটে যারা যাবেন তারা খুব সাবধান, কাগজপত্র ছাড়া, হেলমেট ছাড়া কোনোভাবেই 300 ফিটে যাবেন না এবং ওভার স্পিডিং করবেন না। ওভার স্পিডিং করবেন তো বিপদে পড়বেন। ওইখানে স্পিড গান নিয়ে দাঁড়িয়ে থাকে মোটামুটি। যাওয়া আসার সময় দুই পাশেই পুলিশ থাকে, আর্মি থাকে। যে কোনো সময় আপনাকে থামিয়ে ফেলতে পারে। আর ওভার স্পিডিং করতে যাবেন তখন বিপদে পড়ে যাবেন। ওয়েদারটা বেশ ভালো ছিল, রোদ ছিল না, কিন্তু একটু হালকা ভ্যাপসা গরম ছিল। তো আমরা যাচ্ছিলাম দুই ভাই আস্তে আস্তে করে। আমরা তেমন কোনো তাড়াহুড়া করি নাই। আসলে ঈদের পরের দিন ছিল তো একটু ঝামেলাও ছিল কিছু কিছু জায়গায়, কিছু কিছু চত্বরে অনেক ভিড় ছিল। আর মেন সমস্যা হচ্ছে চত্বরগুলোতে মানুষ গাড়ি পার্কিং করে, বাইক, অটো রিক্সা এগুলো পার্কিং করে দাঁড়িয়ে থাকে। ওই যে আন্ডারপাসের উপরে যে চত্বরগুলো থাকে ওইগুলোতে। তো এখানে গেলে আসলে স্পিডিং না করাই ভালো। আমরা মেন রোড থেকে বাম দিকে চলে যাব, ওইখানে কিছু ঘোরার জায়গা আছে। আমরা অলরেডি নেমে গেছি বাম সাইডে। এটা হচ্ছে ওই পূর্বাচল ক্লাবটা আছে যে, ওই রাস্তা দিয়ে আমরা বাম দিকে চলে গেছি। ওই দিকটাতে বেশ সবুজ শ্যামল সুন্দর প্রকৃতি আছে, ঘুরে দেখা যায়। আর আরেকটা বিষয় হচ্ছে যে আসলে ওই দিকটাতে গেলে মানে রাস্তা এলোমেলো হয়ে যায়, রাস্তা ভুল করে ফেলি, রাস্তা চেনা বড় কষ্ট। একদিক দিয়ে গেলে বের হতে চাইলে আবার বিভিন্ন দিক দিয়ে ঘুরতে হয়, এটাই হচ্ছে বড় সমস্যা। এই যে আমরা এখন বামে চলে যাচ্ছি, এটা হচ্ছে পূর্বাচল ক্লাবের সামনে দিয়ে যে রাস্তাটা, ওই রাস্তাটা আর কি। তো ওইখানে ভিতরে অনেক ঘোরাঘুরি করলাম আমরা। ঘোরাঘুরি করতে করতে আসলে আরও কয়েকটা জায়গায় যেতে চাইছিলাম, কিন্তু রাস্তা না চেনার কারণে এলোমেলো হয়ে যায়। আসলে রাস্তা মার্ক করা সম্ভব হয় না। ওই কয়েকবার বের হতে গিয়ে দেখা যাচ্ছে যে একই রাস্তায় বারবার ঘুরতেছি, দুইজনে একই রাস্তায় বারবার ঘুরতেছি। এইখানটায় বেশ ভালো জমজমাট থাকে, আর বিভিন্ন সবজি, বিভিন্ন রকমের ফল এইসব পাওয়া যায়। তবে একটা জিনিস আমি খেয়াল করছি, পূর্বাচল আমি যতবারে গেছি, দেশি মুরগির ডিম বলে যে ওরা বিক্রি করে, আসলে এটা দেশি মুরগির ডিম না। আমি 2-3 বার নিয়ে আসছিলাম, এনে পরে ধরা খাইছি। আসলে এগুলো আসলে ওদেরকে দেখে ওরা এত কাকুতি মিনতি করে বলে যে এগুলো দেশি, এটা সেটা হাবিজাবি, কিন্তু আসলে এগুলা ভুল। এগুলো কোনোভাবেই দেশি ডিম না, এটা আনার পরে বোঝা যায়। আমি নিজেই কয়েকবার এনে বিপদে পড়ছি। আসলে এগুলো হচ্ছে ওই যে লাল মুরগিগুলো আছে না, পাকিস্তানি, ওগুলোর ডিম। কারণ আমরা আসলে গ্রামের মানুষ, ছোটবেলা থেকেই গ্রামের হাঁস মুরগির ডিম, মুরগির খড় বলি আর কি আমরা আমাদের আঞ্চলিক ভাষায়। তারপরে হাঁসের খড়, মুরগির খড় বা ঘর, এগুলোর ভিতর থেকে আমরা নিজেরা ছোটবেলা ডিম বের করতাম। বের করে আমরা সকালে এগুলো দিয়ে ভাত টাত খেতাম, অনেক কিছু। তো গ্রামের তো একটা মানুষ একটা সময় গ্রামে ভোরবেলা উঠতো, ভোরবেলা উঠে একটাবার নাস্তা করতো সবাই, আবার 9টা-10টার দিকে আবার ভাত খেতাম আমরা। এটা ছিল গ্রামের ট্রেডিশন আগে। এখন অবশ্য যুগের সাথে সব কিছুই পরিবর্তন হয়ে গেছে। এখন আর আগের মতো মানুষ এরকম করে না। এখন মানুষ একবেলা নাস্তাই খেতে চায় না, আবার 2 বেলা। তো যাই হোক, এখনও অনেকেই এরকম করে। এটা গ্রাম মানেই হচ্ছে অন্যরকম। তো গ্রামের ফিল পাওয়ার জন্যই আসলে এদিকে আসা। এদিকে তো এখনও তেমন কোনো ঘর বাড়ি বা বিল্ডিং তৈরি করা হয় নাই। একেবারেই খুব হালকা পাতলা কিছু বিল্ডিং আছে। তার মাঝে হচ্ছে পুরো জায়গাটাই হচ্ছে ফাঁকা থাকে। নর্মালি যারা যান বা যারা গেছেন তাদের অভিজ্ঞতা আছে অবশ্যই। এই বিভিন্ন চত্বর দিয়ে ঘুরপাক খেতে খেতে আমরা
কিছু, কিছু জায়গায় ঘুরলাম। ঘুরতে, ঘুরতে আবার বের হওয়ার সময় দেখা যাচ্ছে যে রাস্তা এলোমেলো করে ফেলি, রাস্তা খুঁজে পাই না। আর এইখানে সবচেয়ে বড় কথা হচ্ছে যে একটা জায়গা আছে খুব সুন্দর। মানে এক সাইডটা হচ্ছে পাহাড়ি অঞ্চল। এর আগে আমরা কয়েকজন গাড়ি নিয়ে গেছিলাম। তখন রাস্তাটা খুঁজে পেয়ে গেছিলাম। কিন্তু পরবর্তীতে আর রাস্তাটা আমি কোনোভাবেই যেতে পারি নাই। লোকেশনটা আমি কোনোভাবেই ট্রেস করতে পারি নাই। তো যার কারণে আর যাওয়া হয় নাই। এই ব্রিজটা দিয়েই ২-৩ বার ঘুরপাক খাইছি। মানে আসলে চিনতেছিলাম না কোন দিক দিয়ে কোন দিকে যাব। তবে ওই রাস্তাটা পেলে খুব ভাল লাগতো। ওইখানে পাহাড়ের মতো আবার অনেক আগে শুনছিলাম সেখানে নাকি বাঘও দেখা গেছে। স্থানীয় লোকজনের কাছে জিজ্ঞেস করছিলাম যে নাকি বাঘ দেখা গেছে। তো কয়েকবার ওই রাস্তাটা খোঁজার চেষ্টা করছিলাম কিন্তু কোনোভাবেই রাস্তাটা খুঁজে পাইনি। আসলে এত বড় জায়গা যে এক দিকটাতে গেলে আরেক দিকে এসে পরে খুঁজে পাই না। দেখা যাচ্ছে যে আবার আগের জায়গায় ফেরত চলে আসি। তো এই প্রকৃতি ভালো লাগে। দুই পাশে সবুজ শ্যামল গাছ, মাঝখান দিয়ে রাস্তা, নিরিবিলি পরিবেশ। এটাই ভালো লাগে আসলে ঘুরতে। তবে প্রচুর গরম ছিল, ভ্যাপসা গরম ছিল। টোটালি কোনো বাতাস ছিল না।